খাইসলত কেমন আসছিল? সবাই বলেন ভালো। আপনাদের এলাকায় এরকম আছে কিনা? না আছে? এটা ভালো। এই কাজটা কি ভালো কাজ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদি, জমিনে আমার বান্দারাই হচ্ছে আমি আল্লাহর সাক্ষী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মাইয়িত যদি মারা যায়, উম্মতে মুহাম্মদী থেকে 40 জন মানুষ যদি সাক্ষ্য দেয় সে ভালো মানুষ ছিল, আল্লাহ তাকে ভালো মানুষ হিসাবে লিখে নেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষ মারা গেলে তার ভালো কাজগুলা নিয়ে কথা বলবো না খারাপগুলা নিয়ে বলবো? যে তার খারাপ যদি কোনো দিক থাকে আল্লাহ তাকে মাফ করে দেন, ঠিক আছে? এটার জন্য আমরা মাফি চাইবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন সাহাবী মারা গেলেন তখন বললেন, সালুল্লাহ লি আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো। তাসবিহ, তাকে যেন আল্লাহ কবরের আযাব থেকে, কবরের সওয়াল জবাবের সময় তাকে যেন আল্লাহ মজবুতি দান করেন। তোমরা তোমার ভাইয়ের জন্য মাগফিরাতের দোয়া করো। আর আমরা শুরু করে দেই এই লোকটার কেমন বদনাম, এগুলা নিয়ে আলোচনা করা না। একজন ব্যক্তি যখন গোসল করা, আপনি যখন একজন মাইয়িতকে কি করবেন? গোসল করাবেন, তখন তার শরীরের মধ্যে, তার চেহারার মধ্যে কোনো খারাপ দিক দেখলে এটা গোপন রাখবেন। ভালো কিছু দেখলে, যেমন দেখলেন তার চেহারাটা খুব সুন্দর হয়েছে, নূরান্বিত হয়েছে, আপনি এটা মানুষের কাছে বলবেন। কি বলবেন? যে অমুক মানুষ নেককার ছিলেন, মৌতের সময় তার জানা গোসল দিতে গিয়ে দেখছি তার চেহারাটা এরকম আলোকিত হয়েছে। আরো 5 জন মানুষ এই ব্যক্তির মতো নামাজে, রোজা রাখার ক্ষেত্রে, ইবাদত করার ক্ষেত্রে এগিয়ে আসবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য তার ভালো দিক দেখলে বলবেন, কিন্তু খারাপ দিক দেখলে গোপন রাখবেন, এটা বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাসসালা আখিহি, কেউ যদি তার ভাইকে গোসল করায়, সুম্মা কাতামাহু, এরপর তার কোনো দোষ ত্রুটি দেখতে পায় আর সেটাকে গোপন রাখে, তাইলে গাফারাল্লাহু লাহু 40 কাবীরাতান, আল্লাহ তার 40টা কবিরা গুনাহ maaf করে দিবেন। গোসল করালে আল্লাহ কতটা গুনাহ maaf করবেন? 40টা গুনাহ maaf করে দিবেন, কবিরা গুনাহ। এই জন্য আমরা এই কাজে আমরা বড় যুবক ভাইদেরকে খুঁজে পাওয়া যায় না। মসজিদের ইমাম আর মুয়াজ্জিন খুব বিপদে। রাত 3টার সময় একজন মানুষ মারা গেছে, এখন গোসল করাতে হবে। দেখা যায় যে এই ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আর কেউ গোসল করাতে রাজি হয় না, ঠিক না? কিন্তু আপনি জিজ্ঞেস করেন যদি যে কে গোসল করাবে, গোসল করানোর দায়িত্বটা কার? ফিকহের কিতাব কি বলে জানেন? ফতোয়ার কিতাব কি বলে? ফতোয়ার কিতাব বলে যে গোসল সেই দেওয়াবে আকরাবুহুম ইলাল মাইয়িত, মৃত ব্যক্তির নিকটাত্মীয় যে, যেমন কেউ মারা গেছে তার ছেলে তাকে গোসল করাবে, কেউ মারা গেছে তার আপন ভাই গোসল করাবে, তার আপন ভাগনা, তার আপন ভাতিজা, আপন ভাই, তার আপন সন্তান, এরা গোসল করাবে। তাই গোসল করানোর দায়িত্ব ফতোয়ার কিতাব কি বলে? মুয়াজ্জিন সাহেবের না নিকটাত্মীয়র? আমরা কারেটাকে ডেকে আনি মুয়াজ্জিন। হ্যাঁ, বিপদে পড়ছেন মুয়াজ্জিন, গেছলা ছুটির, হঠাৎ একজন মারা গেছেন, মুয়াজ্জিন সাহেবের একবারে সব কিছু ফালাইয়া যেভাবেই হোক হুজুর তাড়াতাড়ি চলে আসেন। এখন এই লোক যদি তার বাড়িতে মহা বিপদও থাকে, গোসল করার জন্য তাকে আনতে হয়। কেন? আপনি মুসলমান না? গোসল তো আপনারও যেভাবে করেন, একটা ফরজ গোসল আপনি যেভাবে করেন, একজন মাইয়িতকেও গোসল করাবেন ঠিক তেমনি ভাবে। হ্যাঁ, গুসলুল মাইয়িতি ওয়াজিবুন আলাল আহইয়া, জীবিতদের উপর এটা আবশ্যক, একবারে ফরজ দায়িত্ব। আপনি আপনার ভাইকে গোসল করাতেই হবে। যদি একজন করিয়ে ফেলে ঠিক আছে, বাকি সবার গুনাহ হবে না, কিন্তু কেউ যদি না করান সবাই গুনাহগার হবে। কথা বুঝতেছেন? সবাই গুনাহগার হবেন। আপনাদের দায়িত্ব, আপনি আপনার বাবাকে গোসল করাবেন। মসজিদের ইমাম সাহেব কেন আসবে? মসজিদের মুয়াজ্জিন সাহেব কেন রাত 3টার সময় আপনার বাবার গোসলের দায়িত্ব নেবে? আপনি মুসলমান না? আপনার দায়িত্ব কি নেই যে আপনি গোসল করানো শিখবেন? এটা তো একবারে সোজা। যেভাবে মানুষ জীবিত মানুষকে যেভাবে গোসল করাতে হয়, যে মৃতকেও গোসল ঠিক তেমনি ভাবে, এখানে আলাদা কিছু নাই। আপনি প্রথমে কি করবেন? তাকে শোয়াবেন নাকি? গোসলের মধ্যে, গোসলের খাটিয়ার উপরে তাকে কি করবেন? শোয়াবেন। শোয়ানোর পর কি করবেন? প্রথমে তার একটা চাদর দিয়ে শরীরটা ঢাকবেন, তার লজ্জাস্থান ঢাকবেন, ঠিক আছে? পরনে কাপড় আছে না? আর মাইয়িতকে যদি কাপড় খুলতে শুরু করেন তাইলে মাইয়িতরে কষ্ট দিয়ে ফেলবেন, এই জন্য কেচি দিয়ে বা ব্লেড দিয়ে তার কাপড়টা কেটে ফেলবেন, এই তো শেষ।
তার কাপড়গুলা শেষ হলো, এখন কি করবেন? বরই পাতা দিয়ে গরম পানি করবেন, এটা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, বরইর পাতা দিয়ে গরম করা পানি দিয়ে গোসল করানো মাইয়িতকে সুন্নাত। এটা কি বুঝে আসছে? তো আমরা বরই পাতা দিয়ে একটু গরম করে নিব পানি, হ্যাঁ, খেলাল রাখবো নখ খেলাল করার জন্য, ঢিলা রাখবো বা টিস্যু রাখবো ইস্তেঞ্জা করানোর জন্য। এই তো রেডি নাকি? এখন প্রথমে কি করব? প্রথমে মাইয়িতের আঙ্গুলগুলা ভিজিয়ে নিব। নখের ভিতরে ময়লা থাকতে পারে, অনেক লোক প্যারালাইজ থাকেন, তো দেখা যায় উনি ওনার নখ কাটতে পারেন নাই, বিশাল ময়লা, তো পানি তো ভিতরে যাবে না, এই জন্য আপনার উচিত প্রথমে খেলাল দিয়ে কি করবেন? নখ খেলাল করে দিবেন। এই তো খেলাল হয়ে গেল। এখন কি করবেন? মাইয়িতকে নখ খেলাল করছেন, এখন তাকে অজু করাবেন। কি করাবেন? অজু করানোর আগে তাকে বসাবেন। অজু করানোর আগে কি করবেন? মাইয়িতকে ধরে বসাবেন, পেটের মধ্যে হালকা একটু মাসেহ করবেন, যদি পেটের মধ্যে নাপাকি থাকে বের হয়ে যাবে। তারপর তাকে ইস্তেঞ্জা করাবেন। ইস্তেঞ্জা কিভাবে করাবেন? হাতের মধ্যে একটা খেরকা, একটা ক্যাপ আছে, এটা পাওয়া যায়, হাত মোজা, ঠিক আছে? কাফনের ঘরে গেলেই পাবেন এটা। একটা হাত মোজা দিবে, এই হাত মোজাটা পরে নেবেন, ঠিক আছে? এটা এক্সট্রা কিছু কাপড় দিয়ে দিয়ে ইস্তেঞ্জা করানোর জন্য, বা টিস্যু থাকলেও হবে। তো মাইয়িতের যে লজ্জাস্থান আছে এখানে সরাসরি হাতও দেওয়া যাবে না, চোখ দিয়েও দেখা যাবে না। তো হাত ঢুকাইয়া তার প্রস্রাবের রাস্তা আর পায়খানার রাস্তাটা মাসেজ করে দিবেন, তারপর পানি ঢেলে দিবেন লজ্জাস্থানে। এই তো শেষ ইস্তেঞ্জা। এখন অজু করাবেন। অজুতে আমরা প্রথমে হাত ধৌত করি, তাই না? এখানে হাত ধৌত করা লাগবে না, কুলি করি, কুলি করা লাগবে না, নাকে পানি দেই, এটা করা লাগবে না। কুলি করাতে মাইয়িতরে যদি কুলি করাতে যান তাইলে বিপদ হবে, ঠিক না? তো এই জন্য সহজ পদ্ধতি হচ্ছে আপনি হাতের মধ্যে, এটা পবিত্র হাতের মধ্যে একটা কাপড় নিবেন, এভাবে আঙ্গুলের মধ্যে পেঁচাবেন, পবিত্র পানির মধ্যে ভিজাবেন, তার দাঁত তার ঠোঁটকে মাসেজ করে দিবেন। পানি দিয়ে কি করবেন? মাসেজ করে দিবেন। নাকের বাসি যেটা আছে, নাকের ছিদ্র, এটাকে আঙ্গুল দিয়ে হালকা মাসেজ করে দিবেন। এই তো শেষ। ঠোঁট মাসেজ করে দিলেন, দাঁত মাসেজ করে দিলেন, নাক মাসেজ করে দিলেন, কুলি এবং নাকে পানি দেওয়ার কাজ শেষ, ঠিক না? এখন কি করবেন? চেহারা ধৌত করাবেন 3 বার, ঠিক আছে? হাত, ডান হাত বাম হাত কোনই সহ ধৌত করাবেন 3 বার, মাথা মাসেজ করে দিবেন, পা ধৌত করাবেন। এই তো কি শেষ হইল? অজু শেষ। কথা বলেন, অজু শেষ না? তো অজু শেষ, এখন গোসল করাবেন। তো গোসল করানোর আগে প্রথমে সাবান পানি নেবেন, দাড়ি এবং চুলের মধ্যে শ্যাম্পু বা সাবান লাগাবেন। কাটা যাবে না, দাড়ি, গোঁফ, চুল এগুলা কি করা যাবে না? কাটা যাবে না, নখ কাটা যাবে না। মাইয়িত যেভাবে মারা গিয়েছেন তাকে সেভাবে দাফন করা হবে। তো চুলটার মধ্যে সাবান লাগাইয়া দিবেন, দাড়িতে সাবান লাগাইয়া দিবেন, সাবান পানি দিয়ে সারা শরীরটা মেসেজ করে দিবেন, মর্দন করে নিবেন। শরীর আমরা ঘষাই না গোসলে, এইভাবে সারা শরীরের মধ্যে সাবান লাগাইয়া দিবেন। এই তো শেষ, সাবান লাগানো শেষ। এখন ধৌত করার পালা, ঠিক না? প্রথমে বাম দিকে কাত করবেন। কোন দিকে? গড়ি করবেন, গড়ি, হ্যাঁ। বাম দিকে কাত করবেন, ডান দিক উপরে তুলবেন, পিঠে সাবান লাগাবেন, পানি দিবেন। প্রথমে ডান দিক ধৌত করা শেষ, তারপর ডান দিকে কাত করবেন, বাম দিক তুলবেন, বাম দিকের পিঠ সাবান লাগাবেন, পানি দিবেন, পিঠ ধৌত করা শেষ। এখন আপনি মাথা থেকে পা পর্যন্ত পানি ঢালবেন, ঠিক আছে? তবে মাথা থেকে পানি পা পর্যন্ত পানি ঢালার আগে একবার তাকে আরেকবার বসাবেন, পিঠে ধরে সামনের দিকে এগিয়ে আনবেন, পেট হালকা মাসেজ করবেন, নাপাকি ময়লা বের হলে এটা মাসেজ করে নেবেন। তারপর মাথা থেকে পা পর্যন্ত একবার ধৌত করা ফরজ, 3 বার ধৌত করা সুন্নাত, ঠিক আছে? এই তো শেষ আপনার গোসল। এখন এটা শুকনা কাপড় দিয়ে কি করেন? মাসেজ করে নিয়ে তাকে আপনি কাফন পরিয়ে দেন। পুরুষ হলে তাকে 3টা কাফন দিবেন, মেয়ে হলে কয়টা কাফন দিবেন? 5টা, ঠিক আছে না? কাফন পরাবেন কিভাবে? 2টা বড় বড় চাদর আছে, দেখবেন, এটাকে বলা হয় লিফাফা, একটাকে বলা হয় ইজার, ঠিক আছে? একটা বড় চাদর আর একটা ছোট চাদর। প্রথমে বড় চাদর যেটা সেটা বিছাবেন, তার উপরে ছোট চাদর, তার উপরে একটা কামিজ আছে, জামা আছে, এই যে আমরা জামা পরছি, সেলাই ছাড়া একটা জামা আছে, এটা 2টা পার্ট, ঠিক আছে? নিচের পার্ট বিছাইয়া দিবেন, মাইয়িতকে শোয়াবেন, শোয়ানোর পর উপরের পাশটা তার বুকের উপরে এনে সামনে রেখে দিবেন। এই তো জামা পরিধান করানো শেষ। এখন আপনি চাদর তুলবেন, প্রথমে বাম দিক পরে ডান দিক, প্রথমে বাম দিক
পরে ডান দিক, বলেন না, প্রথমে বাম দিক পরে ডান দিক। প্রথমে বাম দিকের কাফনের কাপড় তুলবেন, পরে ডানেরটা, এরপর বড় চাদরের প্রথমে বামেরটা, তারপর ডানেরটা। এই তো আপনার কাফন শেষ। এগুলো এমন কঠিন মাসালা না, আমরা এমন ভাবে এটাকে ফরজ ওয়াজিব করছি ইমাম মুয়াজ্জিনের জন্য। যদি কোনো ইমাম মুয়াজ্জিন গোসলের সময় আর কাফন পরানোর সময় না থাকেন, চাকরি শেষ, ঠিক কিনা? কিন্তু এই কাজটা তো আপনাদের প্রত্যেকের উপর দায়িত্ব। প্রত্যেক মুসলমানের উপর ফরজ হচ্ছে তিনি তার ভাইকে গোসল করাবেন, কাফন দিবেন। এটা শুধু ইমামের জন্য দায়িত্ব না, এটা আপনি শিখেন না কেন, এটা তো একবারে ইজি কাজ। মেয়ে হলে তার কয়টা কাফনের কাপড়, কয়টা? 5টা। প্রথমে বড় একটা চাদর, তার উপরে ছোট চাদর, ঠিক আছে? কয়টা হলো? 2টা। তার উপরে রাখবেন খেমার, বুক বন্ধনী, যেটা সিনাবন বলা হয়, ওড়না, সিনাবন যেটাকে বলা হয়, এটা রাখবেন। বড় চাদর 2টা, তার উপরে সিনাবন, এর উপরে কামিজ, যে জামা যেটা পরানো হবে এটার নিচের পার্ট, তারপর লাশকে রাখা হবে ওইটা উপরের দিকে এনে জামার উপরের অংশটা তার উপরে ছড়িয়ে দেওয়া হবে। এই তো জামা পরানো হয়ে গেল। তার মাথার মধ্যে চুলটাকে 2 ভাগ করে বুকের উপরে দেওয়া হবে। এখন এটা পুরুষ করলে হবে? নারীদের কাফন দাফন করবে নারীরা, পুরুষের কাফন দাফন করবে। কথা বুঝছেন? কোন পুরুষ কোন নারীকে গোসল করাতে পারবে না, কাফন দিতে পারবে না, স্বামী হলেও পারবে না, বাবা হলেও পারবে না, ভাই হলেও পারবে না, স্বামী হলেও পারবে না। কে করাতে হবে? নারীদেরটা নারী, পুরুষেরটা পুরুষ। কথা বুঝে আসছে তো? চুলটাকে 2 ভাগ করে বুকের উপরে দিয়ে দিবেন। তারপর মাথার একটা ক্যাপ আছে, ওড়না, এটা পরিধান করে, তার 2টা ফিতা আছে, এই 2টা এনে চুলের দুই পাশের চুলের উপরে রেখে দিবেন। তো প্রথমে তুলতে হবে কোনটা? বাম দিক। কিসের? খেমার, যেটা সিনাবন, যেটা, ঠিক আছে? সিনাবন তুলতে হবে। তো সিনাবনদের প্রথমে বাম দিক, পরে ডান দিক, এরপর বড় মানে 2টা বড় চাদর